আজকের এপিসোডটা অনেক মজার। আজকে তোমরা তোমাদের প্রথম মোবাইল অ্যাপটি বানাবে, যেটা হচ্ছে ডে আর নাইট বাটন ন্যাভিগেশন অ্যাপ। এখানে দুইটা বাটন রয়েছে, ডে এবং নাইট। নাইট বাটনে ক্লিক করলে নাইট স্ক্রিনে নিয়ে যাবে, আর ডে বাটনে ক্লিক করলে ডে স্ক্রিনে ফেরত নিয়ে আসবে। তো এখানে বেসিক্যালি তোমরা দুইটা লজিক ব্লকের ব্যবহার শিখছো, একটা হচ্ছে অন ইভেন্ট আর একটা হচ্ছে সেট স্ক্রিন। অন ইভেন্ট লজিক ব্লক ব্যবহৃত হয় যদি তুমি বাটন দ্বারা কোনো একটা কাজ এক্সিকিউট করতে চাও, আর সেট স্ক্রিন লজিক ব্লক দিয়ে তোমরা পরবর্তী স্ক্রিনে যেতে চাইলে সেই লজিক ব্লকটা ইউজ করা হয়। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ব্রাউজার ওপেন করে code.org বুকমার্কে ক্লিক করি। এবার সাইন ইন করি। ক্রিয়েট ড্রপডাউন থেকে অ্যাপল্যাব সিলেক্ট করি। প্রজেক্টটাকে রিনেম করে আমরা নাম দেই ডে অ্যান্ড নাইট বাটন ন্যাভিগেশন অ্যাপ। প্রথমে আমরা অ্যাপটার জন্য ইউজার ইন্টারফেস ডিজাইন করব। আমরা এখন কোড সেগমেন্টে আছি। ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য আমাদের ডিজাইন সেগমেন্টে যেতে হবে, তাই ডিজাইন সেগমেন্টে ক্লিক করি। ফার্স্ট আমরা ডে স্ক্রিন ডিজাইন করব। আমরা ওয়ার্কস্পেস সেগমেন্ট থেকে ডে স্ক্রিনের জন্য আইডি দেই day_screen_1। ডে স্ক্রিনটায় আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোর জন্য আমি একটা ড্রাইভ লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা প্রতিটা এপিসোডের নোট সেগমেন্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য ইমেজ ফিল্ডের চুজ থেকে আপলোড ফাইলে ক্লিক করি, দেন ইমেজটা সিলেক্ট করে ওপেন করি, তারপর চুজে ক্লিক করি। ডে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ডে স্ক্রিনটাতে একটা বাটন দরকার। ডিজাইন টুল বক্স থেকে বাটন সিলেক্ট করে ড্র্যাগ করে স্ক্রিনটার ওপর ড্রপ করি। এখন ওয়ার্কস্পেস থেকে বাটনের জন্য যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করব। ফার্স্টে আমরা বাটনের জন্য আইডি সেট করব। ডে স্ক্রিনের বাটনে ক্লিক করলে আমাকে নাইট স্ক্রিনে নিয়ে যাবে, তাই বাটন আইডি দেই btn_1_night। বাটনের টেক্সট দেই নাইট। আমাদের ডে স্ক্রিন ডিজাইন কমপ্লিট। আমরা এখন নাইট স্ক্রিনের জন্য ইউআই ডিজাইন করব। আমরা কিন্তু এখন ডে স্ক্রিনে আছি। ডে স্ক্রিন থেকে নাইট স্ক্রিনে যাওয়ার জন্য ডে স্ক্রিন ড্রপডাউন থেকে আমরা নিউ স্ক্রিন সিলেক্ট করব। একইভাবে আইডি সেট করব night_screen_2। এখন আমরা নাইট স্ক্রিনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। ইমেজ ফিল্ড থেকে চুজে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব, দেন এই ইমেজটা ওপেন করব। আপলোডেড ইমেজটা পাশে একটি চুজ অপশন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হয়ে যাবে। এখন ডিজাইন টুল বক্স থেকে বাটন ড্র্যাগ করে নাইট স্ক্রিনে ফেলি। বাটনটার জন্য প্রপার্টিগুলো একে একে চেঞ্জ করব। যেহেতু নাইট স্ক্রিন থেকে বাটন প্রেস করলে আমাদেরকে ডে স্ক্রিনে নিয়ে যাবে, তাই বাটনটার জন্য টেক্সট চেঞ্জ করে লিখব ডে। বাটন আইডি সেট করি btn_2_day। ডে বাটনের কালার চেঞ্জ করে পার্পল দিব। ব্যাকগ্রাউন্ড কালার থেকে পার্পল সিলেক্ট করি। তাহলে আমাদের নাইট স্ক্রিন ডিজাইন কমপ্লিট। ডে এবং নাইট স্ক্রিনের বাটনগুলোকে ইন্টারঅ্যাক্ট করানোর জন্য আমাদেরকে কোড লিখে আমাদের অ্যাপকে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিতে হবে, তাই আমরা কোড সেগমেন্টে প্রবেশ করব। দেখো আমরা কি করতে চাচ্ছি। আমরা ডে স্ক্রিনে নাইট বাটনে ক্লিক করলে আমরা নাইট স্ক্রিনে যেতে চাচ্ছি, এবং নাইট স্ক্রিনে ডে বাটনে ক্লিক করলে আমরা আবার ডে স্ক্রিনে ফেরত আসতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে দুইটা বাটন, নাইট আর ডে, এবং দুইটা বাটনের জন্য আমাদের দুইটা ইভেন্ট। তাই টুল বক্স থেকে অন ইভেন্ট মেথডটা দুইটা বাটনের জন্য দুইটা মেথড আমরা এই কোড সেগমেন্টে ড্রপ করি। তাহলে প্রথম অন ইভেন্টের আইডি ড্রপডাউন থেকে নাইট বাটনের আইডি btn_1_night সিলেক্ট করব। এখন নাইট বাটনে ক্লিক করে নাইট স্ক্রিনটা শো করানোর জন্য টুল বক্স থেকে সেট স্ক্রিন নামে আরেকটা মেথড প্রথম অন ইভেন্ট মেথডের মধ্যে ড্রপ করি। ড্রপডাউন থেকে সিলেক্ট করি নাইট স্ক্রিন। সেকেন্ড অন ইভেন্ট মেথডটা ডে বাটনের জন্য, তাই সেকেন্ড অন ইভেন্ট মেথডের আইডি ড্রপডাউন থেকে btn_2_day সিলেক্ট করি। ডে বাটনে ক্লিক করলে আমাদের ডে স্ক্রিনে ফেরত নিয়ে যাবে, তাই আবারও সেট স্ক্রিন মেথডটা সেকেন্ড অন ইভেন্ট মেথডের মধ্যে ড্রপ করব। আর ড্রপডাউন থেকে সিলেক্ট করি ডে স্ক্রিন। এখন রান করি। নাইট বাটনে ক্লিক করলে আমাকে নাইট স্ক্রিনে নিয়ে যাচ্ছে, ডে বাটনে ক্লিক করলে আমাকে ডে স্ক্রিনে ফেরত নিয়ে আসছে।